বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নিয়ে আরো জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, পানি ধীরে ধীরে কমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও রাস্তাঘাটের নাজেহাল অবস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই রাস্তাঘাট ঠিক করতে যে উদ্যোগ, সে বিষয়ে কি জানা গেছে? কবে নাগাদ কাজ শুরু হবে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, আপনি জানেন যে পাহাড়ি ঢল কমে আসা, পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার কারণে সিলেটের বন্যা পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছে এবং বিভিন্ন উপজেলা থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার সাথে সাথে যে বিষয়টি এখন স্পষ্ট হয়ে উঠেছে সেটি হলো বন্যার যে ক্ষয়ক্ষতি। আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম, আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে সেখানকার যে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সে সকল উপজেলাগুলো জেলা শহরের সাথে যে যোগাযোগের প্রধানতম সড়কগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাটের এই বেহাল অবস্থার কারণে সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে তারা বলছেন যখন কোনো জরুরি কাজ জন্য জেলা শহরে আসতে হয় কিংবা যখন ডাক্তার দেখানো কিংবা চিকিৎসার কাজের জন্য যখন জেলা শহরের সাথে যোগাযোগ রাখতে হয় তখন কিন্তু তাদেরকে বেশি ভোগান্তিতে পড়তে হয় এবং তারা বলছেন রোগীদেরকে নিয়ে আসার ক্ষেত্রে সময়টা বেশি লাগেই, পাশাপাশি অনেক ক্ষেত্রে বেশি ভাড়াও তাদেরকে গুনতে হয় এবং এক্ষেত্রে অনেক সময় আসলে যারা চালক রয়েছেন কিংবা যাত্রী সাধারণ রয়েছেন তাদের উভয় পক্ষের মধ্যেই কিন্তু এক ধরনের আসলে বাকবিতণ্ডার তৈরি হয়। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো তারা বলছেন যে এই ধরনের রাস্তাঘাটের কারণে যারা চালক রয়েছেন তাদের ভোগান্তিটা আরো বেশি, কেননা এ সকল রাস্তায় চলতে গিয়ে অনেক সময় আসলে তাদেরকে বিভিন্ন দুর্ঘটনায় পড়তে হয় এবং অনেক সময় দেখা যায় যে তাদের যে গাড়ির যন্ত্রাংশ রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে বিকল হয়ে যায় এবং এসব কারণে মূলত যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগে, পাশাপাশি অনেক ধরনের ভোগান্তি তাদেরকে পোহাতে হয়। তো এই বিষয়গুলো আসলে মাথায় নিয়ে যারা রানা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সুনামগঞ্জের, সেখান থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের সব এলাকায় তো এখন পর্যন্ত পানি নামেনি, তবে যেসব এলাকায় পানি নেমেছে সেসব এলাকার কি রাস্তা সংস্কারের কাজ কি এখনই শুরু হবে কিনা? সবশেষ কি তথ্য জানা গেছে প্রশাসনিকভাবে? দেখুন, সুনামগঞ্জের তৃতীয় দফা বন্যায় যে সমস্ত অবকাঠামো ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের। তো এখন পর্যন্ত সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন যে সড়ক রয়েছে এর মধ্যে 615 কিলোমিটার সড়ক তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো 615 কিলোমিটার সড়কের জন্য প্রায় 900 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সড়ক বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে। তো ইতিমধ্যে আমরা দেখেছি সড়ক ও জনপথ বিভাগের যে সমস্ত সড়ক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সমস্ত সড়কের জরুরি ভিত্তিতে কিছু কাজ শুরু হয়েছে। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক যেহেতু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ প্রায় 600 কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সংস্কার কাজ একটু দেরিতে হবে, কারণ তাদের কিন্তু দরপত্র আহ্বান করে পুরো প্রক্রিয়া শেষ করে তারপরে সড়কের কাজ শুরু হবে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখনো অনেক সড়কে পানি রয়েছে সেই সব সড়ক আরো ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটা ছোট্ট করে বিষয় একটু বলে রাখি, 2022 সালে যে সুনামগঞ্জে ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়ে গেছিল, সেই বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সড়ক কিন্তু এখন পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখেছি সংস্কারের বাকি রয়েছে। তো আমরা সার্বিকভাবে বলতে পারি এখন যে অবস্থা সড়কগুলো রয়েছে সেই সব সড়ক দিয়ে মানুষ কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ খবরাখবর। সিলেট এবং সুনামগঞ্জ থেকে সড়কের বেহাল অবস্থা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।